ভাই এই রুটিটা বানানো শিখছি, আমার এটার পিছনে একটা কাহিনী আছে। যখন আমার বিজনেসটা শুরু করেছিলাম তখন আসলে আমি রুটিগুলো বানাতে পারতাম না। তো আমার দোকানের পাশে একটা দোকান ছিল, একটা খালা ছিল, তার কাছে আমি শিখতে গেছিলাম। তো সে আমাকে শেখায় নাই এবং সে আমাকে অপমান করছিল, বলছিল যে এত বড় মেয়ে হয়েছো, বিজনেস করতে আসছো, তাহলে এগুলো বানাতে পারো না। তো তখন আর একটু জিদ উঠছিল যে না আমি কেন পারবো না। তো বাসায় গিয়ে 1 থেকে 1.5 কেজি চালের গুঁড়া নষ্ট করছিলাম, এটা শুধুমাত্র বানানোর জন্য। তো ওইখান থেকে আসলে গত 1 বছর যাবত আমি পারি আলহামদুলিল্লাহ। তো ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব, এটা আমার কাছে মনে হয়। আচ্ছা, এই পিঠা কি আসলে সবাই চাইলেও বানাইতে পারে না? আসলে এটা প্রথম বানাতে পারে না, যদি কেউ না আর কি জানে আর কি। এটা অনেক করে বানাইতে হয়, মানে অনেকবার নষ্ট করে। অনেকে পারে আবার অনেকে পারে না। তো আমি পারতাম না প্রথমে, আমি আসলে চালের গুঁড়ো নষ্ট করে শিখছি আর কি। বাট এটা বানানো সব থেকে সহজ, এটার মধ্যে কোনো সিক্রেট মশলা ইউজ করতে হয় না, শুধুমাত্র চালের গুঁড়া, পানি আর লবণ। আচ্ছা, একটু দেখান তো ভাইয়া। এই যে দেখেন মাশাআল্লাহ, চিটা রুটি, অনেক সুন্দর হয়েছে। এটা একটু দেখান তো। এই যে দেখেন মাত্র 10 সেকেন্ডে চিটা রুটি, আর খেতে এত মজা হাঁসের মাংস দিয়ে।